টাকা দিয়েও রান্নার গ্যাস মিলছে না। অভিযোগ, অনেকে চেষ্টা করে ফোনে বুক করতে পারছেন না। ত্রাহি ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। বাড়িতে কি রান্না হবে ঠিক নেই। এই পরিস্থিতিতে অন্য ভয় ভুগছেন গ্যাস সরবরাহকারী কর্মীরা। গ্যাস চুরির আতঙ্কে রীতিমতো সিলিন্ডার পাহারা দিচ্ছেন তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আজ গ্যাস বুক করলে সেই এলপিজি সিলিন্ডার বাড়িতে কবে আসবে জানা নেই। কোনো ক্ষেত্রে 7 দিন, কোনো ক্ষেত্রে 10-12 দিন পরেও সিলিন্ডার মিলছে না, এমন অভিযোগ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। আর এই রকম পরিস্থিতিতে রীতিমতো আশঙ্কায় ভুগছেন গ্যাস ডেলিভারি যারা করেন সেই সমস্ত ডেলিভারি ম্যানরা। এমনকি যে সমস্ত ট্রাক বোঝাই সিলিন্ডার এসে পৌঁছচ্ছে সেখানেও রীতিমতো এক প্রকার পাহারা দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি এখানে মানে পাহারা দিচ্ছেন? না, কাজ করি, অথচ এখানে গাড়ি খালি হয়েছে, ওই জন্য করে পাহারা দেওয়ার মতন করে থাকতে হয় একজন কন্টিনিউ, তাহলে চুরি হয়ে যাবে। মানে চুরি যাওয়ার ভয় এসে? হ্যাঁ, চুরি হওয়ার ভয় এসে গেছে। কাস্টমার আসছে, পাচ্ছে না ঠিক মতন, ওই জন্য। যারা ডেলিভারি করছেন তারাও রীতিমতো আতঙ্কে রয়েছেন যে এহেন পরিস্থিতিতে তারা গ্যাস সিলিন্ডার রাস্তায় ছেড়ে যেতে সাহস পাচ্ছেন না। চুরি হয়ে যাওয়ার ভয় কেউ কেউ আবার নিচে গ্যাস সিলিন্ডার ভর্তি ভ্যান দাঁড় করিয়ে বহুতলে সিলিন্ডার দিতে উঠতেই ভয় পাচ্ছেন। আমরা নিচে ভ্যান রেখে উপরে গ্যাস দিতে যাব, আমাদের ভয় লাগে একটা সিলিন্ডার কেউ তুলে নিয়ে চলে যায়, এরকম অবস্থা আমরা। হ্যাঁ, এরকম সিজন উপরে গেলে কত তাড়াতাড়ি নিচে নামবো, এরকম পরিস্থিতি আমাদের। আশঙ্কাটা যে ভুল নয় তার প্রমাণ এই ছবিগুলো। এই ছবি অবশ্য এ রাজ্যের নয়, উত্তরপ্রদেশের। যোগী আদিত্যনাথের রাজ্যে বাস্তি জেলায় এইভাবেই লুট হলো সিলিন্ডার। স্থানীয় সূত্রে খবর, বাস্তির বানকাটিতে গ্যাস সিলিন্ডারের জন্য ভোর থেকে লাইনে দাঁড়ান বাসিন্দারা। সেখানেই হঠাৎ করে শুরু হয় লুট। কেউ মাথায়, কেউ কাঁধে করে গ্যাস নিয়ে চম্পট দেয়। উত্তরপ্রদেশের গোরক্ষপুরেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সিলিন্ডারের জন্য বিশাল লাইন। সেখানেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মারামারি শুরু হয়। পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে কালোবাজারির অভিযোগ সামনে আসছে। জলপাইগুড়িতে এক একটি সিলিন্ডার 1200 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন এক বাসিন্দা। ব্ল্যাক মার্কেট আপনার 1200, 1300, 1400 চলছে বিক্রি হচ্ছে। শাসন কি নজর দিতে বলবেন? হ্যাঁ, অবশ্যই। এতে সমাজের একটা বিশাল সমাজের মানুষ একটা উৎকণ্ঠার মধ্যে আছে, একটা বিব্রত হয়ে গেছে, খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, কালোবাজারি শুরু হয়ে গেছে বলতে পারেন। আতঙ্কেই লাইনটা পড়ছে। এবার যখন আমাদের গাড়ি থাকছে আমরা দেওয়ার চেষ্টা করছি, যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। এবার যখন থাকছে না তখন আমাদের হাতে কিছু করা থাকছে না। সবাইকে দিতে পারেন, ধরুন 500 জনের মধ্যে আমরা ধরুন 200-300 দিতে পারছি। এটা ব্যাপারটা হায়ার অথরিটিতে কীরকম পরিস্থিতি আছে বর্তমানে কোম্পানিতে, সেই পরিস্থিতির ব্যাপারে আমি এখনো জানি না। এটুকু আমি যেটুকু জানি আমি কাস্টমারকে সেটুকুই জানানোর চেষ্টা করছি। বর্তমানে ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রতিদিনই ভিড় হচ্ছে। এবার আমরা দেওয়ারও চেষ্টা করছি কাস্টমারদেরকে যতটুকু পারছি। যেমন আজকেও দেওয়া হয়েছে আমাদের এখান থেকে গ্যাস। উত্তর 24 পরগনার গোপালনগরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশু শেখ। তার বাড়ি থেকে একটি ভর্তি সিলিন্ডার ও 17টি খালি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় বেআইনিভাবে অটোয় গ্যাস ভরার কথা স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। সন্দীপ সরকার, রাজা চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।